আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে বের হয়ে পড়েছি বাজার করার জন্য ইপের তোসানোতে। তো প্রতিবারের মতোই ইপের তোসানোর বাজার থাকে, প্রতি মাসেরই একটা গ্রোসারি করতে হয়। তো যেহেতু এই মাসেও করতে হবে তো চলে গেলাম। তো রোজা রেখে যদি একটু কষ্ট হয়ে যায় তারপরও কিছু করার নেই, বাজার তো করতেই হবে, যেহেতু ঘরের মোটামুটি অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে। আর যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদেরও কিছু বাজার সদাই দরকার আছে, তো যার কারণে চলে আসলাম। তো দুপুরে জোহরের নামাজটা আদায় করেই চলে এসেছি বাজার করতে। তো খুব ঝটপটি বাজারগুলা করে নিব, যেহেতু বাসায় গিয়ে আবার আসরের নামাজ আদায় করতে হবে। তো আজকে আবার একটি দাওয়াতও আছে, তো আমার একটি ফ্রেন্ড দাওয়াত দিয়েছেন ইফতারির জন্য, তো ওখানে যাব। তো সব কিছু তাড়াহুড়া করেই নিয়ে নিচ্ছিলাম। তো আগে যেরকম রমজানের আগে সব সময় একটু ঘুরে দেখে আস্তে ধীরে বাজারটা করি। তো যেহেতু রমজান মাস, তো রমজান মাসে এত হাঁটাহাঁটি করতেও ভালো লাগে না, শরীর অনেক দুর্বল লাগে, ভাল লাগে না বাজার সদাই দেখে দেখে করতে। তো যখন যেটা দরকার চোখে পড়েছে সেটাই নিয়ে নিয়েছি। আর যেহেতু বাসা থেকে লিস্ট বানিয়ে নিয়ে এসেছি, লিস্ট দেখে দেখেই বাজারগুলো নিচ্ছিলাম। আর তোসানোতে আসলে আসলে মার্কেটটা তো অনেক বড়, তো যখন যেটা লাগে সেটার ওই লাইনগুলো খুঁজতে খুঁজতেই টাইম চলে যায়। তো ছেলে মেয়েকে নিয়ে গিয়েছি, তো ওদেরকে বললাম তোমরা এক সাইডে যা যা দরকার লিস্টে যেটা যেটা আছে সেটা নিতে থাকো, আমি এদিক দিয়ে আরেকটা জিনিস নিতে থাকি। তো এইভাবে করলেই তাড়াতাড়ি হবে, নয়তো বা বাসায় গিয়ে আসরের নামাজটা ধরতে পারবো না। আর আসলে জোহরের নামাজের পরে টাইমটা যে কিভাবে দৌড়িয়ে চলে যায় টেরি পাওয়া যায় না, তো যার কারণে একটু তাড়াহুড়া করে নিচ্ছিলাম সব কিছুই। তো আপনাদের সাথে একটু ভিডিও করছিলাম। তো এই সাইডটাতে প্রচুর জেলি, তারপরে মধু, অনেক কিছুই পাওয়া যায়। তো এই সাইডটাতে এসেছি, নুটেলা দরকার, তো নুটেলা নিয়ে এসেছি, আর পাউরুটিরও দরকার আছে। তো যেহেতু রমজান শেষেও সবার সকালবেলা নাস্তার একটা ঝামেলা থাকে, তো যার কারণে ঈদের পরপরই সাথে সাথে তো আর মার্কেটে আসা হয় না, তো এর জন্য নিয়ে নিচ্ছি সব কিছু। আর এই দিকটাতে এই তো শাওয়ার করা লিকুইডও শেষ হয়ে গিয়েছে, ওগুলোও নিয়ে নিলাম। আর মুখের ক্রিমও শেষ হয়ে গিয়েছে, মুখের ক্রিমও নিয়ে নিচ্ছি। আর ইপের তোসানোতে আসলে যে মুখের ক্রিমগুলো পাওয়া যায় ব্র্যান্ডের, আভেনো, চেরাভে, অনেক ব্র্যান্ডেরই লোশন, ক্রিম, অনেক কিছুই পাওয়া যায়। তো তুলনামূলক ফার্মাসি থেকে খুবই দাম কম থাকে, তো এখান থেকে নিয়ে নিলেই ভালো। তো আমরা সবসময় এখান থেকেই নিয়ে নিই। আর ইপের তোসানোতে যখন ঢুকেছি তখন আপনাদের সাথে সবসময় শেয়ার করেছি, এখানে একটা শপ ছিল, যে শপটাতে হাঁড়ি পাতিল ঘর ডেকোরেশনের অনেক কিছু পাওয়া যেত। তো সেই শপটা বন্ধ হয়ে গিয়েছে। যখনই ঢুকেছি সাথে সাথে ওই শপটার সামনে গিয়ে দেখি শাটার নামানো লেখা, এটা বন্ধ হয়ে গিয়েছে। তো দেখে মনটা এত খারাপ হয়ে গেল, কারণ প্রতিবারই যখনই ইপের তোসানোতে যাই তখন ওইটাতে ঢুকে কিছু না কিছু নেই, বা অনেক সময় দামটাও রিজনেবলের মধ্যেও ছিল, তো অনেক কিছুই পাওয়া যেত পছন্দ অনুযায়ী, তো নিয়ে নিতাম। তো এখন গিয়ে দেখি বন্ধ হয়ে গিয়েছে, তো মনটা খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো বাজার সদাই করে বাসায় চলে এসেছি। বাসায় এসে তারপরে আসরের নামাজ পড়ে তারপরে চলে যাব দাওয়াতে। তো আসরের নামাজ পড়ে তারপরে কিছু পাকন পিঠা ভেজেছি। তো এই যে পাকন পিঠাগুলো ভেজে তারপর চেনের সেরাতে দিয়ে দিয়েছি। তো চিন্তা করলাম যেহেতু দাওয়াতে যাব তো কিছু পাকন পিঠা নিয়ে যাই, যেহেতু বানানো আছে। তো তাড়াহুড়া করে এটাও ভেজে তারপরে প্যাকেটিং করে নিয়ে নিচ্ছি। তো ডেকোরেশন করেই নিয়ে যাচ্ছি দেখার একটু সৌন্দর্যের জন্য। তো চিন্তা করলাম একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যাই, তো দেখতেও সুন্দর লাগবে। আর পিঠাগুলা খেতেও খুবই মুচমুচে হয়েছিল, খেতেও মজা লেগেছে অনেক, সবাই খুব পছন্দ করেছে পিঠাটা। আর একটু বেশি করেই বানিয়ে রেখেছি যেন যখন তখন ভেজে খাওয়া যায়, বা কেউ আসলে হঠাৎ করে যেন দেয়া যায়। এই তো একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর দাওয়াতে গিয়ে তেমন একটা ভিডিও করতে পারিনি, শুধু যা যা তৈরি করেছে ভাবি, তো তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো অনেক কিছু করেছে ভাবি,
এত কিছু আসলে রোজা রেখে খাওয়া যায় না, তারপর অনেক কিছু করেছে, অনেক মজা করে খেয়েছি। প্রতিটা খাবারই খুবই মজা হয়েছিল, খুবই মজা লেগেছে। এই তো পুরি করেছে, তারপরে ভেজিটেবল রোল করেছে, জিলাপি করেছে, পেঁয়াজু করেছে, তারপর আরেকটা ভাবি মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে, আরও অনেক কিছু করেছে যেগুলো আমি এক মুহূর্তে নামটা আর বলতে পারছি না। তো ওগুলা খেয়েই আর বিরিয়ানি খাওয়ার মতো জায়গা ছিল না, তারপরেও খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক কিছু খেয়েছি। সেদিন অনেক খাওয়া হয়ে গিয়েছিল আর প্রতিটা খাবারই অনেক মজা ছিল। তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।